নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের রান্না। আজ আমি উচ্ছে, আলু, কুমড়ো আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব। উচ্ছে, আলু, কুমড়ো আর চিংড়ি মাছ দিয়ে তরকারি করার জন্য আমি উচ্ছেগুলোকে এভাবে কেটে নিয়েছি, আলুগুলোকে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর কুমড়োটাও উচ্ছের মতো ছোট করে কেটে নিয়েছি। এই আলু, কুমড়ো আর উচ্ছে আর চিংড়ি মাছ দিয়ে আমি এই তরকারিটা করব। আমি ছোট সাইজের এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে কেটে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছটা আমি সর্ষের তেলে একটু নুন হলুদ দিয়ে অল্প ভেজে নেব, খুব বেশি আমি চিংড়ি মাছগুলোকে ভাজবো না। চিংড়ি মাছ ভেজে তুলে নিয়ে যে তেলটা ছিল সেই তেলেই আমি আলু, কুমড়ো আর উচ্ছে দিয়ে দেব। সাথে হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই উচ্ছে, আলু, কুমড়োটাকে ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি বাড়িতে যেসব রান্নাগুলো সবসময় করি, আমি সাধারণত সেই রান্নাগুলোই আপনাদের সাথে শেয়ার করি। এই উচ্ছে, আলু, কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে এটা খেতে বেশ ভালো হয়। এই রান্নাটা আমি আমার মায়ের থেকে শিখেছি। এই উচ্ছে, আলু, কুমড়োটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে সামান্য জল দেব। জল দিয়ে আমি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আমি আবার ঢাকা দিয়ে দিলাম। এটা মোটামুটি কষানো হয়ে গেছে। এটা উচ্ছে, আলু, কুমড়াগুলো খুব ভালো ভাজাও হয়ে গেছে আর কষানো হয়ে গেছে। এখানে আমি এখন 2 কাপের মতো জল দেব। খুব বেশি জল দেব না, কারণ এটা ঝোল ঝোল হবে না, এটা গা মাখা হবে। তাই জন্য আমি এখানে 2 কাপ জল দিয়ে এটাকে আবার ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দেব। ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়ে আমি এটাকে আবার উচ্ছে, আলু, কুমড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো হয়। উচ্ছে, আলু, কুমড়ো আর চিংড়ি মাছ দিয়ে তরকারিটা মোটামুটি রেডি হয়ে গেছে। উচ্ছে, আলু, কুমড়ো সব সেদ্ধ হয়ে গেছে, চিংড়ি মাছটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে একটু মিষ্টি দেব, 1 চামচের মতো মিষ্টি দেব। আপনারা মিষ্টিটা যে যেমন খান সেরকম দেবেন। 1 চামচের মতো মিষ্টি দিয়ে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি আবার এটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে প্লিজ লাইক, শেয়ার ও ফলো করবেন। উচ্ছে, আলু, কুমড়োর তরকারি রেডি হয়ে গেছে। আমি এবার এটা 2 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে নেব। ধন্যবাদ।